প্রতি বছর জুন মাস এলেই চারপাশে বাজেট শব্দটি নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়ে যায়। এই শব্দটির আবিধানিক অর্থ মূলত আয় ব্যয়ের হিসাব, কিন্তু মনে কি প্রশ্ন জাগে না, এই বাজেট আসলে কি, কেনই বা এটি বাংলাদেশে দিতেই হয়? যেমন ধরুন একটি পরিবার বা সংসার, সেখানে উপার্জনক্ষম ব্যক্তির আয় কত এবং তার সাথে মিলিয়ে পরিবারের সদস্যদের খাবার, শিক্ষা, পোশাক, সর্বোপরি থাকা খাওয়ার খরচ কিভাবে মিটবে, সেজন্য মাস বা বছরের শুরুতেই একটি আয় ব্যয়ের সম্ভাব্য হিসাব কষে ফেলেন পরিবারের কর্তা। এটাই ওই পরিবারের বাজেট। একই ছকে ফেলুন জাতীয় হিসাবকে। ধরুন এখানে সংসার বাংলাদেশ, পরিবারের কর্তা সরকার। এখানে আয় হয় মূলত কর বা রাজস্ব থেকে, সেখান থেকেই সরকার নানা ব্যয় সামাল দেন। নাগরিকদের উন্নয়নের জন্য রাস্তাঘাট, সেতু সহ নানা অবকাঠামোর অর্থ আসে রাষ্ট্রীয় কোষাগার থেকেই। তবে এই দুয়ের মাঝে বেশ বড় পার্থক্য রয়েছে। ব্যক্তি আগে তার আয়ের দিকটি নিশ্চিত করেন, তারপর সেই অনুযায়ী ব্যয়ের নানা খাত নির্ধারণ করেন, কিন্তু রাষ্ট্র করে উল্টোটা। রাষ্ট্র আগে তার খরচের খাত আগে হিসাব করে, তারপর দেশি বিদেশি নানা উৎস থেকে সে অর্থ সংগ্রহ করে। অনেক সময় রাষ্ট্র তার প্রয়োজন অনুযায়ী টাকা ধারও করতে পারে, সেটি ব্যক্তিও করতে পারে, কিন্তু তার নির্দিষ্ট সীমা রয়েছে। রাষ্ট্রের সীমা তার থেকে কিছুটা বেশি, কিন্তু রাষ্ট্রকেও কিন্তু টাকা ধার করলে পরিশোধ করতে হয়, এবং সেই ধার পরিশোধ করতে গেলে কোনো রাষ্ট্র সাধারণত দেউলিয়া হয় না। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি। বাংলাদেশ সরকারের একটি বাজেটের সময়কাল হচ্ছে ১ অর্থবছর, যা ১ জুলাই থেকে পরবর্তী বছরের ৩০ জুন পর্যন্ত ধরা হয়। যেহেতু রাজস্ব মানেই জনগণের টাকা, তাই বাংলাদেশের যে কোনো সরকার বাজেট প্রণয়ন ও জনপ্রতিনিধিদের কাছে তার ব্যাখ্যা দিতে বাধ্য। সংবিধানে বাজেট শব্দটি ব্যবহারের পরিবর্তে বার্ষিক আর্থিক বিবরণী ব্যবহার করা হয়েছে। ২১-৪১ প্রণয়নের কাজ শুরু করেছি। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।